বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা মোটামুটি ধান খেতে মাছ চাষের শেষ আপডেট এটা। আজ থেকে আমরা জাল খেয়ে আর মাছ ধরতে পারব না। মোটামুটি আমরা যতটুকু সাধ্যের মধ্যে ছিল, আমরা সেই মাছটুকু ধরলাম। এই বছর হয়তো এই ধান ক্ষেতের যে মাছটুকু দেখার কথা ছিল, সেটুকু আজ থেকে শেষ। আর বাকি অবশিষ্টটা আমরা ছেঁচবো যখন, তখন বাকিটা ইনশাআল্লাহ ধান খেতে এবং ওই শিংয়ের পুকুরে আমরা এড করার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, প্রচুর পরিমাণ মাছ ইনশাআল্লাহ দিলাম। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আল্লাহ দয়ায় এত মাছ দিলাম যে আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ আমরা মোটামুটি ধান গামড় অবস্থা থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু মাছই দিলাম। আমাদের একটা মাছের টার্গেট ছিল 3 লক্ষ মাছ। জানি না আসলে গণা সম্ভব নয়, কিন্তু যে পরিমাণ ইনশাআল্লাহ মাছ দিয়ে দিছি, আল্লাহ যদি দয়া করে, আপনারা যদি দোয়া করেন, আমাদের পরিশ্রম ইনশাআল্লাহ সার্থক কোনোবারই না হওয়া নয়। আমরা প্রচুর পরিমাণ দিলাম, মাছ দিলাম। ধানও পাকে গেছে, কিন্তু ভয়ে আছি, ধান ভারী হয়ে গেছে, পানি বেশি আছে। যদি বাতাস হওয়া যায়, তাহলে আমাদের এটা মুখের খাবার নষ্ট হয়ে যেতে পারে। হয়তো 4-5 দিনের মধ্যে ধানটা আমাদের কাটতে হবে। আবহাওয়া হয়তো রবিবারের দিকে আমরা ধানটা কাটবো। প্রিয় দর্শক, এত সুন্দর ধান হয়েছিল আমাদের নতুন টেকনোলজি, যেটা হলো আমরা কাদা ছাড়াই করছিলাম। কোকোপিটে চারা তৈরি করে সুস্থ সবল চারা, একটি করে চারা দিছিলাম, ধান দেখা যাইতো না। কিন্তু এখন মাশাআল্লাহ কোনো সার আমরা দেই নাই, খুবই সুন্দর ধান আছে এবং সাথে মাছগুলো খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আবার আমরা মাছ ওই পুকুরটা ছেঁচবো, ওটাতে আবার পোনা তৈরি করব। এই পোনাগুলো আমরা মোটামুটি 1.5 বিঘা, এখানে 3 বিঘা, 4.5 বিঘা মাটিতে আমরা মোটামুটি একটা টার্গেট 3 লক্ষর মতো মাছ ধান গামর থেকে প্রতিনিয়ত দিচ্ছি। আপনার ভিডিওগুলো দেখতেছেন। আজকে জাল একবারে তুললাম, এখন যেটুকু থাকবে এটা হয়তো ছেঁচে দিতে হবে আমাদেরকে। আজ থেকে আমাদের দেওয়া শেষ। আবহাওয়া অনুকূলে নাই, অনেক তাপমাত্রার পরিবর্তন হয়ে গেছে আমাদের দেশের আবহাওয়া। আমরা যেন এটাতে ভালো করতে পারি। আলহামদুলিল্লাহ, এত মাছ ইনশাল্লাহ খুবই সুন্দর আছে। এখন ধানটা কাটে আমরা পানি বাড়াই দিয়ে এর যত্ন করব এবং আমরা এবার কাপ মাছ নিয়ে কাজ করব। সেটা হলো কার্পু মাছ, যেটা আঁশ ছাড়া, সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করতেছি। আজকে এই পর্যন্তই আপনাদেরকে তথ্য দিলাম। আবার কোনো এক সময় এই মাছের ভালো মন্দ দিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেয়। আমরা অক্লান্ত পরিশ্রম করি শুধু আপনাদের ভালোবাসা, দোয়া, একটু সহানুভূতির জন্য, একটু উৎসাহ দিলে আমরা অনেক কিছু করা সম্ভব। এটুকু আমাদেরকে অবশ্যই দিবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একজন চাষিকে সচেতন করতে পারে। আমরা আমাদের জন্যই শুধু করি না, এ দেশের কল্যাণে আমরা কাজ করতে চাই। এবং আমরা কি করি না করি, আমাদের যারা সদস্য, আমাদের যারা সাবস্ক্রাইবার, যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, তারা অবশ্যই অবগত আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আজ এই পর্যন্ত আসছি। আমরা আরো এগিয়ে যেতে চাই। দেশের বেকারত্বের অভিশাপকে এই মাছ চাষে আওতায় এনে আমরা ইনশাল্লাহ অনেকটা বেকার ছেলেদেরকে কাজে লাগাতে পারতেছি। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।